ইউরোবন আনিয়ং হাসিমনিকা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সৈয়দ মবিনুর রহমান বলছি বুসান কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে, উত্তরা দক্ষিণ কানাইনুসবাগ, ঢাকা। তো বরাবরের মতো চলে আসলাম দীর্ঘ এক মাসের একটু ব্রেক, কেননা খুব ব্যস্তর মধ্যে যাচ্ছি আর কি। ভার্সিটির এক্সাম ক্লাস সব কিছু মিলিয়ে আবার কোরিয়ান যে টপিক টেস্ট এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি, দৌড়াদৌড়ি করছি আর কি। রেজিস্ট্রেশন শেষ, পরীক্ষা আছে আগামী 2-2.5 মাস পর। তো সবাই দোয়া করবেন টপিক টেস্টে যেন পাশ করতে পারি। আর আপনারা যারা ইপিএস এক্সাম দিচ্ছেন দিবেন, সবার জন্য শুভকামনা। কারণ এবার তো রেজাল্ট অনেক ফাটাফাটি। আমি বলেছিলাম আগেই আপনাদের যে এবার রোস্টার হবে 150-এর নিচে না, কারণ এবার সবাই অনেক সুযোগ পেয়েছে। সুযোগ মিন যে অনেক সময় পেয়েছে তারা। যখন আমি 2023-এ লটারি এক্সাম আমার শেষ হয় নাই তখন থেকে তারা পড়তেছে। দ্যাটস মিন কি তারা অলমোস্ট 7-8 মান্থ, কেউ কেউ 1 বছর আগে থেকে পড়তেছে। সো তারা ভালো কাজ করেছে এবং ভালো একটা রেজাল্ট আর্ন করেছে যারা ভালো মতো পড়াশোনা করেছে। তো সবার আহ, আশা যেন সফল হয় এই কামনায় আমি শুরু করছি আমাদের ক্লাস 7, যেটি হলো টেক্সট বুক 1-এর। তো ক্লাস 7-এ যেটি রয়েছে, তো সপ্তম অধ্যায় আমরা কিভাবে লিখি, আমি অধ্যায় ভিত্তিক এগুলো লেখা শিখেছি। যে অধ্যায় মানে বড় বড় ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সাইনোকোরিয়ান ব্যবহার করি, এবং ছোট ছোট ক্ষেত্রে যেমন পরিবারের সদস্য গুনতে এগুলো কি আমরা কি পিওর কোরিয়ান ব্যবহার করে থাকি। তাহলে আমরা অধ্যায় গুনলে এখানে কি লিখবো আমরা, যে সিল গোয়া। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নেই, তাতে করে ভিজিবিলিটি বাড়বে আর কি। লাল কালার করি নাকি বলেন, দেখি কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, দ্যাটস পারফেক্ট। তাহলে সিল, সিল মানে কি, সিল মানে 7, অ্যান্ড গোয়া মানে হলো অধ্যায়। সিল গোয়া মানে হলো 7 অধ্যায়। তাহলে 7 অধ্যায়ের টপিকটা কি আমাদের, ইয়োগিগা, মানে এইটা ইয়োগি। এই যে আজকে ই গা গ্রামার্স পড়াবো আপনাদের। এই যে গা কেন এখানে আসলো এটা আমি পড়াবো। তো এখানে আপনারা দেখে নেন ইয়োগি গা মানে এইটা, এই গা লাগানোর ফলে এখানে আপনার কোনো অর্থ চেঞ্জ হবে না, এটি শুধু একটি ফর্মালিটি। সামুশিরি এইও, সামুশিরি এইও, সামুশিরি কেন হইলো, রিওলটা এই যে বাচ্চি মেরে এখানে চলে যাবে, এখানে হওয়াতে রি এ ইও, এই যে ই এ ইও এটাও একটা গ্রামার, এটাও আজকে পড়ানো হবে। তো এটা অ্যাড হওয়াতে কোনো অর্থ চেঞ্জ হবে না। যদি আমরা বলতাম ইয়োগি সামুসিল এটা অফিস, এবং ইয়োগিগা সামুশিরি ইও এটা মানেও এটা অফিস। তো এখানে কোনো অর্থ চেঞ্জ হবে না, কিন্তু এটা স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে। মানে যে একটা ফরম্যাট আছে, তো এই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে। তো এখানে দেওয়া এক আছে, আমরা এটি পরে পড়বো। কেননা আমরা আগে শব্দকোষে চলে যাই, শব্দকোষ পড়লে এখানে শব্দকোষ চলে আসবে, আমাদের পড়তে সুবিধা হবে। তো আমরা শব্দকোষে কি আছে, অহই শব্দকোষ 1, সাংশ বা জাংশ যে যেটি বলেন সেটি হবে, মানে কি স্থান। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কেননা পরীক্ষায় আপনার দেখা গেছে এমন একটি প্রশ্ন দিল যে ইয়োগী, ছবির প্রশ্নে 4টা, বা উপরে যেটি হলো আপনার সমার্থক শব্দ, সমার্থক ঠিক না, এটা হলো আপনার একই জাতীয় শব্দ আর কি। হ্যাঁ, একই জাতীয় শব্দ। তো ইয়োগি দিল, সগি দিল, গগি দিল, অদি দিল, দিয়ে বলল এটার সাথে সম্পর্কিত কোনটি, নিচে অপশনে থাকলো সাংশ, আরো অনেক কিছু থাকলো, তো তখন অ্যান্সার হবে সাংশ, মানে এগুলোর সাথে রিলেটেড যাচ্ছে কি এইটা। তো এগুলো অনেকে মিস আপ করে ফেলেন, তো এটাও পড়তে হবে। তাহলে চলেন আমরা শব্দার্থ দেখি ছবি সহ। তাহলে ছবিতে দেখছি একটা বালক বলের কাছে আছে, বলটাকে দেখাচ্ছে যে ইয়োগি, ইয়োগি মানে হলো এইখানে, ইয়োগি মানে হলো এইখানে, ইয়োগি মানে হলো এইখানে, ইয়োগি মানে হলো, লিখে নেই, এ ইয়োগি মানে হলো এখানে। সগি, সগি হলো ওইখানে, সগি হলো ওইখানে, সগি হলো ওইখানে,
সগি মানে ওইখানে, ওইখানে। গগি, গগি মানে সেখানে, গগি মানে সেখানে, গগি মানে সেখানে। আমি কি লিখে দিব এখানে? ওইখানে লিখতে একটু সমস্যা, বোর্ডে হইলে লিখতে ঝামেলা হয় না। ওইখানে। আর গগি মানে সেখানে। অদি, অদি মানে হলো কোথায়, অদি মানে কোথায়, অদি মানে কোথায়, অদি মানে কোথায়। হয়েসা, হয়েসা, কেন হয়েসা বললাম, হইসা বললাম না কেন, হয়েসা? আমরা বেসিকে পড়েছি কি ওর সাথে ই হলে এটা কি উই মনে হচ্ছে, কিন্তু এটা ওয়ে হবে। কি হবে? ওয়ে। কি হবে? ওয়ে। তো এই জন্যে আমরা বললাম এটি কি হয়েসা, হয়েসা মানে হলো কোম্পানি। সামুশিল, সামুশিল মানে হলো অফিস, সামুশিল মানে হলো অফিস, সামুশিল মানে হলো অফিস। ওয়াজাংশিল টয়লেট, ওয়াজাংশিল টয়লেট, ওয়াজাংশিল টয়লেট। শিকদাং, শিকদাং মানে হলো রেস্টুরেন্ট বা খাবার হোটেল বলা যায়, সমস্যা নাই। শিকদাং মানে কি রেস্টুরেন্ট। জিপ, জিপ মানে বাড়ি, জিপ মানে বাড়ি। আপনারা এটার সাথে আরেকটি ওয়ার্ড পাবেন হয়তো বা 20-21-এর দিকে। দেখ, দেখ মানেও বাড়ি, দেখ মানেও বাড়ি। এটি হলো ফর্মাল দেখ, আর জিপ ইনফর্মাল। খিসুকসা মানে হলো ছাত্রাবাস, খিসুকসা ছাত্রাবাস। আচ্ছা এখন এখানে একটি কথা বলি, আপনাদের প্যাচ লেগে যাবে কোনটার সাথে কোনটা আমি বলি। খিসুলজা পড়ছেন না? খিসুলজা মানে পড়ছেন না পড়বেন, যাই হোক হয়তোবা পড়বেন, এখনো পড়েন নাই। খিসুলজা মেবি পড়ছেন আর কি। খিসুলজা মানে হলো টেকনিশিয়ান, খিসুলজা মানে কি টেকনিশিয়ান। আর খিসুকসা মানে হলো এই যে ছাত্রাবাস বা ম্যাস, যাই যেটা বলেন। তাহলে মনে রাখার টেকনিকটা কি এখানে, এই যে এখানে দেখেন কি সুখ, সুখ। ছাত্রাবাসে যারা থাকেন বা মেসে থাকেন তাদের কি সুখ আছে ভাই? সুখ নাই। এই কখন খাবার হবে, কোনোদিন খালা আসে না, কোনোদিন এই নাই সেই নাই, কোনোদিন পানি নাই, তাহলে সুখ নাই। এই জন্য মনে রাখবেন যেখানে সুখ নাই সেটাই হলো কি খিসুকসা মানে হলো ছাত্রাবাস, যেখানে সুখ নাই সেটাই হলো কি ছাত্রাবাস, খিসুকসা। তাহলে একটি যদি মনে রাখতে পারেন আরেকটি তো অটোমেটিক হয়ে গেল, যে খিসুলজা মানে হলো কি টেকনিশিয়ান, খিসুলজা। আর কখনো মনে হয় না আপনাদের ভুল হবে। তাহলে কি খিসুকসা মানে হলো ছাত্রাবাস। সেথাকসো মানে হলো লন্ডি, সেথাকসো মানে কি লন্ডি, সেথাকসো মানে হলো লন্ডি। মিয়ংসিল, মিয়ংসিল, মিয়ংসিল মানে হলো সেলুন, মিয়ংসিল সেলুন। শিজাং মানে হলো বাজার, শিজাং মানে হলো বাজার। এই যে ছবিগুলো আছে না, ছবিগুলো দেখে দেখে পড়বেন, কারণ এখান থেকে অনেক ছবি আসে। শিজাং মানে হলো বাজার। মাথু, মাথু মানে হলো মাঠ, মাথু মানে মাঠ। মানে মাঠ হইলো ব্যাপারটা হলো যেখানে একসাথে অনেক কিছুই পাওয়া যায় আর কি, যেমন এই যে স্বপ্ন, আপনার ডেইলি শপিং এমন আর কি। ফিওন উইজম সুবিধার দোকান, ফিওন উইজম মানে কি সুবিধার দোকান, সুবিধার, সুবিধার দোকান। সুবিধার দোকান মানে কি ফিওন উইজম। সিওপ মার্কেট মানে হলো সুপার মার্কেট, সিওপ মার্কেট মানে কি সুপার মার্কেট, সিওপ মার্কেট মানে হলো সুপার মার্কেট, সিওপ মার্কেট মানে হলো সুপার মার্কেট। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, ইয়োগি মানে হলো এখানে, ইয়োগি মানে কি এখানে। আমার সাথে সাথে আপনারা বলেন, তাহলে পড়াটি আপনার খুব ভালো আয়ত্তে চলে আসবে। সগি, সগি মানে হলো ওইখানে, সগি মানে ওইখানে, ইয়োগি এখানে, সগি ওইখানে। গগি সেখানে, গগি মানে কি সেখানে। অদি, অদি কোথায়, অদি কোথায়। হয়েসা কোম্পানি, হয়েসা কোম্পানি। সামুসিল অফিস, সামুসিল অফিস। হওয়াজাংশিল টয়লেট, হওয়াজাংশিল টয়লেট। শিকদাং রেস্টুরেন্ট, শিকদাং রেস্টুরেন্ট। জিপ, জিপ মানে বাড়ি, দেখ মানেও বাড়ি।
জিপ হলো ইনফর্মাল, দেখ হলো ফর্মাল। খিসুকসা যেখানে সুখ নাই সেটি হলো ছাত্রাবাস, খিসুকসা। সে থাকসো মানে হলো লন্ডি, সে থাকসো মানে লন্ডি। মিয়ংসিল, মি ইয়ং সিল মানে হলো সেলুন। শিজাং, শিজাং মানে হলো বাজার, এই জাং মানেও বাজার, শিজাং মানে হলো বাজার। মাথু, মাথু মানে হলো মাঠ, মাথু মানে হলো মাঠ। ফিওনুইজম সুবিধার দোকান, ফিওনুইজম মানে হলো সুবিধার দোকান। সিওপ মার্কেট মানে হলো সুপার মার্কেট, সিওপ মার্কেট মানে হলো সুপার মার্কেট। তাহলে আমরা এখন কথোপকথনে আসব। তো এটি লিসেনিং পাওয়া যায় আর কি, যদি কারো কাছে না থাকে আপনারা ইপিএস বুক, যে টেক্সট বুক আপনারা কি বলে অ্যাপসে পাবেন, ওখানেই পাওয়া যায় আর কি, না পাওয়ার কোনো কিছু নাই। তো আমি লিসেনিং এই ছোটগুলো চালু করতেছি না, কারণ এগুলো খুবই ছোট ছোট এবং সোজা, এই জন্য যদি লিসেনিং চালু করে পড়ানো দরকার হয় তখন পড়াবো, সমস্যা নাই। তাহলে দে হওয়া এক, কথোপকথন এক। এখানে কি বলছে থুয়ান, যে ইয়োগিকা সামুশিরিম নিকা। আচ্ছা, এটার আগে আমি আপনাদের গ্রামারসটা দেখাই দিই, তাহলে এখানে আপনাদের পড়তে সুবিধা হবে। তো গ্রামারটা দেখি। এই যে ইগা, ইগা গ্রামার আমরা জানি কি উন, নুন, ই, গা, এই চারটাই কি সাবজেক্ট পার্টিকেল না? চারটাই কি ভাই? সাবজেক্ট পার্টিকেল, মিন সাবজেক্টের সাথে বসে এবং সাবজেক্টকে পূর্ণ একটা রূপ দেয়, সাবজেক্ট পার্টিকেল। তাহলে সাবজেক্টকে পূর্ণ রূপ দেয়। আমরা সবসময় জানি যে আমি তুমি নামবাচক জিনিসের ক্ষেত্রে কি হয়? উন্নুন হয়। আমি তুমি নামবাচক জিনিসের ক্ষেত্রে কি হয়? উন্নুন হয়। কখন উন হয়, কখন নুন হয়? যখন বাচিম থাকবে তখন কি হবে? উন। আর বাচিম না থাকলে হবে কি? নুন। বাচিম থাকলে হবে কি? উন, এবং বাচিম না থাকলে হবে নুন। তেমনি ইগা কখন বসবে? বাকি সব, পৃথিবীর বাকি সব যত কিছু আছে, নাম, আমি তুমি নাম বাদে বাকি সবের ক্ষেত্রে হবে ইগা, এবং বাচিম থাকলে হবে ই, এবং বাচিম না থাকলে হবে গা। তো আসেন উদাহরণ দেই একটা। উদাহরণ এই যে এখানে আছে আর কি, তো এটি আমি দেখাই দিচ্ছি যে ইয়োগিগা, ইয়োগি মানে কি এখানে, ইয়োগিতে কি বাচিম আছে ভাই? দেখেন বাচিম নেই, এজন্য এটার সাথে কি হবে? গা হবে, ই হবে না। ইয়োগিগা সামুশিরিম নিকা, এটা অফিস, এটা অফিস। তারপরে নেক্সট একটা উদাহরণ আছে যে সিজাং, সিজাংকে দেখেন বাজার, সিজাং মানে কি বাজার, বাজারে এই যে বাচিম আছে ইয়ং, ইয়ং কিন্তু একটা বাচিম, তাহলে বাচিম থাকার কারণে এখানে কি চলে আসলো? ই চলে আসলো। তাহলে সিজাং অদি ইমনিকা, সিজাং অদি ইমনিকা, বাজার কোথায়, বাজার কোথায়। অদি মানে কোথায়, আর ইমনিকা তো প্রথম দিনে পড়ে গেছি যে ইমনিকা মানে প্রশ্ন করা। ইমনিদা, ইমনিকা হলো বাক্য শেষ করতে, আর ইমনিকা প্রশ্ন করতে বোঝায়, ইমনিদা বোঝায় হলো বাক্যটি সমাপ্ত করতে। আশা করি এই গ্রামার্সটি বুঝে ফেলেছেন। তাহলে চলেন আমরা কথোপকথনে যাই। ইয়োগিগা সামুশিরিম নিকা, এটি কি অফিস? থুয়ান প্রশ্ন করছে এটা কি অফিস? তো মিনসু একটি মানুষ, মিনসু, সে বলছে নে সারু শিরমনিদা, হ্যাঁ অফিস। তখন থুয়ান বলছে যে হওয়াজাং সিঁড়ি অদিমনিকা, মানে বাথরুমটি কোথায়? হওয়াজাং সিঁড়ি অদিমনিকা, বাথরুমটি কোথায়? তো মিনসু বলছে সগি ইমনিদা, ওইখানে। সগি ইমনিদা মানে হলো ওইখানে। খুবই ছোট একটি, এটা আপনারা লিসেনিং শুনবেন, কারণ লিসেনিং আপনাদের প্রত্যেক দিনই শুনতে হবে। সবসময় বলি লিসেনিং এ আপনার ফোকাস দিবেন, কেন লিসেনিং আপনার যদি ভালো হয় তাহলে আপনি ভালো একটা রেজাল্টের দিকে ধাবিত হবেন। কারণ দুইটাই তো 100-100 করে ডিভিশনে থাকে, যে রিডিং পার্ট 100, লিসেনিং 100। তো লিসেনিংটা সোজা, এই জন্য সবাই আগে দেয়, আমিও আগে দিয়েছি। লিসেনিংটা আগে দিলে হয় কি আপনার টাইম ব্যাকআপটা আসে,
25 মিনিটে লিসেনিং দিতে হয় 20টা, আর 25 মিনিটে রিডিংও দিতে হয় 20টা। তো লিসেনিং তো খুব তাড়াতাড়ি দেওয়া যায়, 15 মিনিটও হয়ে যায়। আমার মেবি লাগছিল 17-18 মিনিট, তাহলে এদিকে আমি 7 মিনিট বেশি পেয়েছি। কিন্তু আমি কিন্তু রিডিং এই যে 7 মিনিট বেশি পাইলাম, 7 মিনিট আগে কিন্তু শেষ করতে পারি নাই, আমার 7 মিনিট ধরে আবার 25 মিনিট ধরেই লাগছে। মানে আমার টাইম আছে, এই জন্য আমি হয়তো বা এক্সট্রা একটু টাইম ওয়েস্ট করছি। যাই হোক, ওইদিকে কথা না আগাই। তো আপনারা লিসেনিংটি খুব ভালো মতো পড়বেন আর কি। তো এখানে কি বলা হয়েছে এটি তো আবার লাস্ট আরেকবার রিপিট করি, আপনারা শুনে শুনে বলুন। ইয়োগিগা ইয়োগিগা সামুশিরিম নিকা, এটি অফিস। এখানে থুয়ান কি বলছে, এটি অফিস। এখানে যে বলছে এটা আপনারা বলবেন না, এখানে বলবেন কি, এটি অফিস। নে সামুশিরিমনিদা, হ্যাঁ অফিস। ওয়াজাংশিরি অদিমনিকা, মানে হলো বাথরুম কোথায়, ছগিমনিদা, ওইখানে। তাহলে এখানে এই যে আমরা যে পড়লাম, এখানে কিছু প্রশ্ন আছে যে মিনচু সাহেব মুয়াশুল কি হাগো ইচ্ছু ইচ্ছয়। এখানে বলছে যে মিনচু সাহেব কি করছে, হাদা মানে করা, এখান থেকে হাগো ইচ্ছয় মানে হলো কি করছে, মিনচু সাহেব কি করছে। এই যে এখানে উত্তর আছে যে হইসা হইসারুল কোম্পানিতে সগে হাগো ইচ্ছয়। তো চলেন আমরা নেক্সটে যাই, নেক্সট কথোপকথনে যাই। এবার এই যে এখানে যে মিলামিলির যে ইয়াক আছে, এটা আপনারা মিলাইতে পারেন। যে 1 নাম্বারটা কি মনে হচ্ছে, এটা হলো জিপ। 2 নম্বর এই দেখেন হইসা লেখা বিল্ডিং এ, তাহলে এখানে হইসা। এই যে এটা কি, একটা অফিস রুমের মতো লাগে না, চেয়ার টেবিল, তারপরে কম্পিউটার, তাহলে সামুসিল। আর এই যে হোয়াজাংশিল টয়লেট। এখানে কিছু প্রশ্ন আছে যে হজাংশিরি মানে হলো টয়লেট, অদিম নিকা টয়লেট কোথায়, এটা ডেমো প্রশ্ন মেবি। হ্যাঁ, এখানে এই যে দেখেন গ্রামার্স এর জন্য এটা দিছে যে শিকদাং, শিকদাঙ্গে কি হবে, এখানে ই হবে না গা হবে, বলেন তো আপনারা। হ্যাঁ, ধরতে পারছেন, এখানে ই হবে, কারণ এখানে বাচ্চিম আছে। শিকদাং ই অদিম নিকা মানে হলো রেস্টুরেন্ট কোথায়। তারপর সে থাকছো, এখানে কি হবে, ই হবে না গা হবে। এখানে যদি ই বলেন ভুল হবে, এখানে হবে গা, কারণ এখানে কোনো বাচিম নাই। এই ও, এটা তো হলো স্বরবর্ণ, বাচিম কাকে বলি, ব্যঞ্জন বর্ণ বসলে সেটাকে বাচিম বলা হয়। সো সে থাকছো, এটি একটি বাচিমবিহীন শব্দ, মানে বাচিম মাঝখানে আছে, শেষে বাচিম নাই। তো এই জন্য এখানে হবে কি গা। এই দেখেন ই গা, এখানে উত্তর দেওয়া আছে। তো এগুলো আপনারা পূরণ করতে পারেন। এই তারপরে কথোপকথন 2 এ যাওয়ার আগে আমরা কি যাব, কোথায় যাব, শব্দকোষে। অহুই শব্দকোষ 2, মূলক্ষণ জিনিসপত্র। মূলক্ষণ কি, জিনিসপত্র। এই জিনিসপত্র, এই যে কি দিলাম ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার একটা বা দুইটা আসবেই আসবে, মানে আসেই সচরাচর। তাহলে আমরা পড়ে নেই। ইয়োলসই, ইয়োলসই মানে হলো কি চাবি, ইয়োলসই মানে হলো চাবি, ইয়োলসই চাবি। খাজক সাজিন পরিবারের ছবি, খাজক সাজিন পরিবারের ছবি, খাজক সাজিন পরিবারের ছবি। খাবাং, খাবাং হলো ব্যাগ, খাবাং মানে হলো ব্যাগ। সিগাপ, সিগাপ মানে হলো মানি ব্যাগ, সিগাপ হলো কি মানি, মানি ব্যাগ, মানি ব্যাগ। সিগাপ মানে মানি ব্যাগ। ইয়োগুয়ন মানে হলো পাসপোর্ট, ইয়োগুয়ন মানে হলো পাসপোর্ট, ইয়োগুয়ন মানে হলো পাসপোর্ট। উসান, উসান মানে হলো ছাতা, উছান মানে হলো ছাতা, উছান মানে হলো ছাতা। খউল, খউল মানে হলো আয়না, খউল মানে হলো আয়না, খউল মানে হলো আয়না। ওয়াজাংফুম মানে হলো কসমেটিক, ওয়াজাংফুম মানে হলো কসমেটিক বা প্রসাধনী বাংলায় বলা যায় কসমেটিক। ওয়াজাংফুম মানে হলো কসমেটিক। ফিত মানে হলো চিরুনি, ফিত মানে হলো চিরুনি।
হ্যায় দুরা ইয়, হ্যায় দুরা ইয়, হ্যায় দুরা ইয় মানে হলো হেড ড্রায়ার। ফ্যাগে, ফ্যাগে মানে হলো বালিশ, ফ্যাগে মানে হলো বালিশ, ফ্যাগে মানে হলো বালিশ। ইবুল, ইবুল মানে হলো কম্বল, 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 ইবুল মানে হলো কম্বল। তাহলে আমরা পড়ে ফেললাম। আর এখানে আপনি মিলাইতে পারেন, এই যে এটা কি কম্বল, এটা কি কোথায় যাবে, ইবুল কম্বল, তারপর পাসপোর্ট ইয়োগুয়ান নিচে, তারপর উছান ছাতা, খাবাং ব্যাগ। তাহলে আমরা চলে যাই কথোপকথন 2-এ। তাহলে রিয়ান সাহেব বলবে এখন যে কি বলতেছে, ইয়োগিগা খিসুকসা ইয়ো। আচ্ছা, এর আগে আমি আবার ডিস্টার্ব করলাম যে এর আগে আমরা কোথায় যাব, একটু গ্রামার্সে যাই না, ছাড়া এই কথোপকথনে একটু আপনাদেরকে বুঝাইতে একটু সমস্যা হবে, তো গ্রামার্সে চলে যাই। তাহলে গ্রামার্স কি আছে, ই এ ইও এবং এইও, কি আছে ই এ ইও এইও। বাচিম যদি থাকে তাহলে হবে হলো ই এ ইও, বাচিম না থাকলে এই এ এই ইও। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যে এই যে এখানে ইয়োগিগা, এইটা অদিয়ে ইও কোথায়, এটা কোথায়। আবার বলি, এইটাই আপনার প্রশ্ন শেষ করতেও ব্যবহার হয় এবং মানে প্রশ্নবোধক প্রশ্ন করতে ব্যবহার হয় এবং বাক্য শেষ করতেও ব্যবহার হয়, কি দুইটা কাজে, একটা প্রশ্ন করতে, একটা বাক্য শেষ করতে। এটি হলো নিচু ভাষা, এটি কি নিচু ভাষা। আর ইমনিদা যে পড়ছি এটি কি, এটি হলো উঁচু ভাষা। যখন আপনি ফ্রেন্ড কোনো, এগুলো তো আপনাকে পড়ানো হয়েছে কার সাথে কেমন কথা বলতে হবে, তো আপনার ফ্রেন্ডস এবং বড় কিন্তু অনেক ক্লোজ তাদের সাথে আপনি ই এ ইও এই ও এই শব্দ দিয়ে আপনি বাক্য শেষ করতে পারবেন। বাট যারা উপরে পদস্থত বড় মানুষ এবং আপনার বয়সে ছোট বাট অপরিচিত, তাদের সাথে আপনি ইমনিদা ইমনিকা দিয়ে ব্যবহার প্রশ্ন করতে হবে বা বাক্য শেষ করতে হবে। তো এই যে এখানে ইয়োগিগা অদিয়ে ইয়ো, এটা কোথায়, এই যে এখন প্রশ্ন করছে এটা কোথায়, কিন্তু এই ইয়ো কেন হইলো, কারণ এখানে কোনো বাচ্চিম নেই, কোনো বাচ্চিম নেই। এই যে নিচে একটা দেখি, অনুনারা কোন দেশের, সারামেইয়ো কোন দেশের মানুষ, প্রশ্ন করছে অনুনারা সারামেইয়ো কোন দেশের মানুষ। তো এখানে ই এ ইও কেন হইলো, এই যে এখানে বাচ্চিম আছে, মিয়ম মিয়ম বাচ্চিম থাকার কারণে ই এ ইও হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তাহলে চলেন আমরা কথোপকথনটি পড়ি। যে রিয়ান বলছে, ইয়োগিগা খিসুকসা ইয়ো, এইটা মানে শ্রমিক কোয়ার্টার বা ছাত্রাবাস, ছাত্রাবাস। এটি একটু আগে পড়িয়েছে আপনাদের যে এখানে সুখ নাই, এটাই কি ছাত্রাবাস, এটি এটা কি ছাত্রাবাস। ইগন খিসুকসা ইয়োলসে ইয়ো, তো এখানে বলছে এটা খিসুকসা ছাত্রাবাসের, ইয়োলসই মানে কি চাবি, এটা কি ছাত্রাবাসের চাবি। থুয়ান বলছে খামসামনিদা ধন্যবাদ, খ্রন্দে, আচ্ছা এখানে প্রশ্নবোধক হবে না। রিয়ানশি বলেছে কি, ইয়োগিগা খিসুকসা ইয়ো, এইটা ছাত্রাবাস, মানে একজন এসেছে তো ওইটার কথা এখনো মানে বলা হয় নাই ডাইরেক্ট, রিয়ান বলতেছে এটা ছাত্রাবাস। ইগন এটা খিসুকসা ইয়োলসো ইয়ো, মানে এটা ছাত্রাবাসের চাবি। তো যাকে দিয়েছে সে বলছে কি খামসামনিদা ধন্যবাদ, খুরন্দে কিন্তু, খুরন্দে কিন্তু সগি ওইখানে মুয়াইয়েও, ওইটা কি, মানে ওইখানে ওইটা কি। তো এ বলছে কি যে খাজক সাজিন ইয়েইও, ওইটা পরিবারের ছবি, কি ওইটা পরিবারের ছবি। ইয়েইও কেন হইলো ভাই বলেন তো, এই যে স্বাধীন যে এটা এখানে বাচ্চিম আছে, এই জন্য বাক্য সমাপ্তি করতে ইয়ে ইয়ো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে এই জিনিসটা আপনারা নিতে পারেন সংক্ষিপ্ত রূপ, ইগোসুন,
ইগোসন থেকে ইগন, সগোসন থেকে সগন, খুগোসন থেকে খুগন, ইগোসি থেকে ইগে, সগোসি থেকে সগে, খুগোসন থেকে খুগে। এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বরাবরই আসে যে একটা নির্দিষ্ট একটা জিনিস বস্তু দিয়ে বললো এটি কোথায়, যেমন বললো যে সেগুল মানে হলো বইটি, অদিমনিকা বইটি কোথায়, তখন আপনাকে এরকম একটা চিত্র থাকবে যে আপনাকে খুঁজে বের করতে হবে বইটি কোথায়। বইটি কোথায়? সেকসাং উইয়ে ইসুমনিদা মানে টেবিলের উপরে আছে। তাহলে এই যে এখানে যেমন একজন প্রশ্ন করছে যে ইয়োগিগা অদিমনি অদিয়ে ইয়ো মানে হলো এটা কোথায়, তো এটা কি কোথায়, এটা কি এই যে ব্যাগ দেখতেছি, আবার এই যে তারপর ব্ল্যাকবোর্ড, সিলফান, তারপরে টেলিভিশন, টেলিভিশন নাকি হইতে পারে, শিগে ঘড়ি, তারপরে এই যে সেকসাং টেবিল, উইজা চেয়ার, তারপর খাবাং ব্যাগ, সেগুল বই, তারপরে হলো সাংমুন জানালা আছে, মুন দরজা আছে, তো একটা ক্লাসরুমের মধ্যেই বোঝা যায়। তো এটি কোথায়? খিওসিলাইও ক্লাসরুম। ইগি ইগে মুয়াইও এটা কি, মানে যে এই প্রশ্ন যদি থাকে কোন একটার উপরে বা বেঠিক চিহ্ন বা বলে দিবে যে এটি কোথায় বা এটা কি, তো কম্পিউটারইও এই যে এটা একটা কি কম্পিউটার। হুম 2 নম্বরের জন্য মানে বলছো, যাই হোক। তারপরে 1 নম্বরে এই যে কি এটা ঘড়ি না, তাহলে কি হবে এটা? শিগেইও। আর এই যে প্রশ্ন কতবার যে আসছে তার কোনো হিসাব নাই বইয়ে ছেলে। অনেকে এটি পড়বে না কিন্তু এই তো ভিতরের এগুলো পড়ে যায়, বলে সিম দে বিছানাটা আমরা তো শব্দ অর্থ পাই নাই, কিন্তু এখানে দেওয়াই আছে। এটা কি হবে? সিম দে মানে হলো বিছানা। এখন আসি মুনহা সংস্কৃতি, খুবই ইম্পর্টেন্ট মুনহা, এটি লাগবে। যে মুনহা লাগবে না সেটা আমি বলে দিব, এটি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুনহা। তাহলে মুনহাটা পড়ি আমরা, কি লেখা আছে? হানগুকুই কোরিয়ার, জোয়াশিক আসন, মুনহা মানে কোরিয়াতে এই যে যে আসনের যে সংস্কৃতি, মানে আসন বলতে যে কোনো জায়গায় আসনে বা খাবার খাওয়ার যে পদ্ধতি এটি বোঝানো হয়েছে। তাহলে আমরা পড়ি কি, যে হানগুগুন মানে হলো কোরিয়ার, ফাদাকে মেঝেতে, কোরিয়ার মেঝেতে, আনজোস বসায়, এই যে আসো মানে হলো কারণে বা বসায়, কারণে বা অতে, এটি গ্রামার এটি আসবে। স্যাংহওয়াল হানুন মানে হলো স্যাংহওয়াল মানে জীবনযাপন, হানুন করার, তাহলে জীবনযাপন করার। আপনারা আমার বলার সাথে সাথে আপনারা চেঞ্জ করে নেবেন, কারণ এই বইয়ের সাথে আমার কথা মিলবে না, কারণ অনেক কিছু এখানে মানে ট্রান্সলেটটা ভালো মতো করা নাই আর কি। আমি যেটা বলবো এটি হলো মোটামুটি ভালো অ্যাপ্রোপ্রিয়েট আর কি। আমার এখানে লিখতে অসুবিধা হচ্ছে, তবুও আমি দেখি মেঝেতে আঞ্জাস বস মানে বসার, এখানে বসবাস লিখছে, এখানে হবে হলো কি বসার, স্যাংওয়াল জীবনযাপন করার। একটু আপনারা লেখে না, এখানে লিখতে আমার একটু অসুবিধা হচ্ছে, মানে লিখলে কেমন জানি লেখা যাবে না। তাহলে স্যাংওয়াল হানুন মানে জীবনযাপন করার, সোয়াশিক মানে হলো আসন, মুন হোয়াগা মানে সংস্কৃতি, এই যে গা এটা কি গ্রামার, এখানে কোনো অর্থ প্রকাশ করবে না। তাহলে সোয়াশিক মুনহাগা সংস্কৃতি, ফালদাল হ্যাতসুমনিদা উন্নতি পেয়েছে, কি হবে এটা? ফালদাল হ্যাতসুমনিদা উন্নতি পেয়েছে। কেন পেয়েছে বললাম? এই যে ইয়াত এই যে ত, এই ত বাচ্চিম থাকার কারণে এটি বোঝা যাইতেছে যে এটি কি পাস্ট টেন্স। এটি আপনাদেরকে আমি পড়াবো সামনে ক্লাসে হয়তোবা। তাহলে কি পুরা লাইনটার কি মিনিং হইলো? হানগুগুন কোরিয়ার ফাদাকে মেঝেতে আঞ্জাস বসে স্যাংহাল জীবনযাপন করার, সোয়াশিক আসনের মুনহা সংস্কৃতি, ফালদার হাস্যমনিদা উন্নতি পেয়েছে, খুঁড়েছে কিন্তু হানগুক কোরিয়ার সারামদুরুন মানুষেরা দে বুবুন অধিকাংশ, দেখেন নিচের লাইনের সাথে ওয়ার্ড আমার মিলবেই না
কারণ এখানে কিভাবে যে ট্রান্সলেট করছে আমি ঠিক জানি না। খুঁড়েছো কিন্তু বা হলো কারণে, যেটাই বলেন খুঁড়েছো কিন্তু বা কারণে, হানগু কোরিয়ার, সারামদুরন মানুষেরা, এখানে মানুষ, সারামদুরন মানে হলো মানুষেরা, দেবুবুন অধিকাংশ, জিপেস বাসায়, সিনবারুল জুতা, ফদগো খুলে, স্যাংওয়াল হামনিদা জীবনযাপন করে। তাহলে আমরা এখান থেকে লাইনটা কি পাইলাম? প্রশ্নে আপনার কেমন হইতে পারে যে এই যে এখানে একটা লাইন দিল, আপনার প্রশ্ন অনেক ভাবে হইতে পারে। এটি প্যাসেজ আকারে হইতে পারে, যে প্যাসেজ দিয়ে বলল এটির কি, এই যে প্যাসেজে, তাহলে উত্তর হবে কি, এই যে এটা হবে উত্তর, যে হানগুকুই জোয়াশিক মুনা, এটি হলো কোরিয়ানদের বসার সংস্কৃতি। এই প্যাসেজ যদি দিয়ে বলে যে এটি কিসের আলোচনা। এখন আপনার আরেকটি ভাবে প্রশ্ন হইতে পারে যে খুরেছো হানগুক সারামদুরুন মানুষ দেবুবন অধিকাংশ জীবস বাসায় স্যাং সিনবারুল জুতা কি করে, এই যে এখানে ড্যাশ দিয়ে দিল, তো ফদগো খুলে স্যাংওয়াল হামনিদা জীবনযাপন করে। তাহলে আপনি যদি এটা না জানেন তাহলে তো অ্যাকুরেট অ্যান্সার করতে পারবেন না। এই জন্য লাইন বাই লাইন আপনার সংস্কৃতি মনে রাখতে হবে আর কি, মানে বাংলাটা মনে রাখবেন তাহলেই হয়ে যাবে। তাহলে ফদগো খুলে কি করে স্যাংওয়াল হামনিদা জীবনযাপন করে, খুরিগো এবং সিনবারুল জুতা ফদগো খুলে দোরখা মানে কি প্রবেশ করা, স কারণে প্রবেশ করার, এই স মানে হলো কারণে, এই স মানে হলো কারণে, প্রবেশ করার কারণে, প্রবেশ করার কারণে, শিক্ষা রুল হানুন, শিক্ষা মানে হলো খাবার খাওয়া, এই যে খাবার খাওয়ার কিন্তু অনেক, শিক্ষা মানে খাবার খাওয়া, মক মানে খাওয়া, তাহলে তারপর হলো উমশিক মানে হলো খাবার। তো আপনারা যদি এই ইপিএস এর দুইটা বই ফুল ওয়ার্ড মিনিং জানেন, এতে মুনহাতে যেই পরিমাণ ওয়ার্ড মিনিং আছে এগুলো সব জানেন, আপনাদের আলাদা ওয়ার্ড মিনিং এর বই আমি মনে করি না পড়া দরকার। এগুলো শুধু ওয়েস্ট অফ টাইম হবে আলাদা যদি পড়েন আপনি। এই বইয়ের বাইরে প্রশ্ন তেমন হয়ই না, এবং যারা বলে বইয়ের বাইরে প্রশ্ন হয় মেবি তারা ভুল একটা রং আপনাদেরকে কনসেপ্ট দেয়। বইয়ের বাইরে একটা হইতে পারে, আমি যে পরীক্ষা দিয়েছি আমার বইয়ের বাইরে একটা প্রশ্ন হয় না, আমি বলবো আমি 175 পেয়েছি, আমি 5টি ভুল করেছি বইয়ের ভিতর থাকা সত্ত্বেও, কারণ এগুলো হয়ে যায় আর কি। আপনার কনফিডেন্স ভালো আছে বাট আপনি মানে বইয়ের বাইরে আসলে আপনি তবুও ধরতে পারবেন, বইয়ের বাইরে আসাতেও ধরা যায়। বাট আমি যে প্রশ্ন 40টা দিয়েছি বইয়ের বাইরে আসে নাই তেমন। যাই হোক আমরা পড়াতে আসি। তাহলে কি যে খুরিগো এবং সিনবারুল জুতা ফদগো মানে হলো খুঁড়ে, এই যে গো মানে এটাও মানেও এবং, ফদ মানে হলো খুলে, এবং থোরখা প্রবেশ করায়, করাই বা প্রবেশ করার কারণে, শিক্ষারুল খাবার, হানুন করার, শিকদাং রেস্টুরেন্ট, এবং দো মানে হলো ও, রেস্টুরেন্টও ও, ইচ্ছুম নিদা আছে, রেস্টুরেন্টও আছে। তাহলে আমি অনেকবারই বললাম, এতক্ষণে আপনার হয়তো বা লিখে নিয়েছেন, প্রত্যেকটা লাইন আপনি লিখবেন, কারণ এটার সাথে মিলাইতে গেলে আপনার ভুল হবে। হানগুগুন কোরিয়ার ফাদাকে মেঝেতে আঞ্জস বসায়, স্যাংহওয়াল হানুন জীবনযাপন করার জোয়াশিক আসন, মুন হোয়াগা সংস্কৃতি, ফালদাল হ্যাতসুমনিদা উন্নতি পেয়েছে, উন্নতি কি পেয়েছে, খুরেছ তাই, হানগুক কোরিয়ার, সারামদুরুন মানুষেরা, দেবুবুন অধিকাংশ, জিপেস বাসায়, সিনবারুল জুতা ফদগো খুলে, স্যাংওয়াল হামনিদা জীবনযাপন করে, খুরিগো এবং সিনবারুল জুতা ফদগো খুলে এবং থোরখাসো প্রবেশ করে, শিকসারুল খাবার, হানুন খাওয়ার, শিকদাঙ্গ মানে রেস্টুরেন্টও ইচ্ছুমনিদা আছে। এই যে দেখেন জুতা খুলে যাইতেছে আর কি। এই যে এখানে যে ওয়ার্ড মিনিং গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার লাগবে। যে স্যাংওয়াল জীবনযাপন করার, ফিলসুফুন মানে এই যে দ্রব্যাদি আর কি, জীবনযাপন করার দ্রব্যাদি জিনিসপত্র যে সব লাগে। তো রিনসু মানে হলো কন্ডিশনার, শ্যাম্পু মানে হলো শ্যাম্পু, ফিনু মানে হলো সাবান, সিৎসোল মানে হলো টুথব্রাশ, আর সিয়াক মানে হলো টুথপেস্ট।
এখন আমি আপনাদেরকে এই দুটা জিনিস আপনাদের খুবই কমন লাগতে পারে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি, যে সিতসল মানে টুথব্রাশ আর সিয়াক মানে হলো টুথপেস্ট। আচ্ছা, যখন এই যে মানে ব্রাশ করি অনেক সময় গলাতে নেমে যায় না, তখন আমরা কি ইয়াক বলি, তো এটা কি টুথপেস্টের কারণেই তো হয়, এই জন্য সিয়াক মানে হলো টুথপেস্ট আর হলো সিতসোল, তাহলে একটি জানলে আরেকটি তো অটোমেটিক হচ্ছে। সিতসোল মানে হলো টুথব্রাশ, তাহলে ইয়াক মানে যেটা মনে করবো এটা হলো টুথপেস্ট, আর সিতসোল মানে হলো টুথব্রাশ। সুগন মানে হলো তোয়ালে, সুগন মানে হলো কি তোয়ালে। মিয়ন্দগি মানে হলো রেজর, মানে হলো রেজার, এই যে মিয়ন্দগি মানে সেভ করা রেজার। হিওজি মানে হলো টিস্যু, হিওজি মানে হলো টিস্যু। খপ, খপ মানে হলো কাপ, খপ মানে হলো কাপ। তো এগুলো লাগবে। এখন প্রশ্ন, এই যে প্রশ্নগুলো এখন আপনাদেরকে করাবো না, কারণ এখন যারা বেসিকে আছেন মাথার উপর দিয়ে চলে যাবে। আমি একটি মানে আলাদা প্লে লিস্ট করবো যেখানে শুধু প্রশ্ন সমাধান করেছি, প্রশ্নের সমাধান, 6 প্রশ্নের সমাধান, 7 দেখা গেছে 6 থেকে 10 একদিনে শেষ করব, 10 থেকে 15 এভাবে আপনাদেরকে বেসিক ইয়ে পর্যন্ত আমি প্রতিদিন করাবো, কারণ এটা করতেই অলমোস্ট আমার 36 মিনিট লেগে গিয়েছে। মানে আমি দ্রুত বললেই হবে না, সবকিছু পড়াইতে হবে। তো আশা করি এমন কিছু বাকি নেই যে আপনাদেরকে বলি নাই এই অধ্যায়ের। নেক্সট অধ্যায়ের জন্য সবাই ওয়েট করেন, এবং খুব দ্রুত হয়তো বা এখন আমি আপনাদের এই ভিডিওগুলো দিব, কারণ অনেক কিছু মিলেই দেওয়া হয় না, আমার ভার্সিটি ক্লাস এক্সাম থাকে। আমি যেহেতু প্রাইভেটে পড়ি, আমার প্রাইভেটে ভার্সিটিতে আপনারা জানেন কুইজ থাকে, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, এই কয়েকদিন পরে মিড টার্ম, ফাইনাল, লটস অফ পেইন পেইন না ঠিক, এনজয় করি, তাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কেউ নতুন যদি কেউ আমার চ্যানেলে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন, কোরিয়ার গাইডলাইন পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।